চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 44 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো 44 পৃষ্ঠার দেখো উপরের দিকে যে ম্যাথটা আছে 2 নম্বরে, একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম, খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। প্রত্যেককে মানে হচ্ছে একজনকে, যে 132 জন যে শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর প্রত্যেকজনকে মানে এক একজনকে দেওয়া হলো 1564 টাকা। তো তাদের মোট কত টাকা প্রদান করা হলো? তো এই ম্যাথটা হচ্ছে দুইভাবে করা যায়। আমরা গাণিতিক বাক্যের সাহায্য করতে পারি, লিখেও করতে পারি। যদি আমরা লিখে করি তাহলে লিখব যে, এখানে একটু দেখাই দিচ্ছি যে একজন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হলো বা দেয়া হয় কত টাকা? এই 1564 এত টাকা। এটা হচ্ছে একজন শিক্ষার্থীকে দেয়া হয়। এখন শিক্ষার্থীর সংখ্যা কত? 132। তার মানে লিখতে পারি যে সুতরাং 132 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় কত টাকা? বেশি। আর যখনই বেশি তখন কি হবে? গুণ করতে হবে। তার মানে 1564 গুণ কত? গুণ হচ্ছে 132। তার মানে এই গুণটা করলে আমরা যে মানটা পাবো সেটাই হবে উত্তর। মানে এই শিক্ষার্থীর যে মোট টাকা, তাদেরকে মোট যে টাকা দেওয়া হয় সেটা পাওয়া যাবে। তো এখন এই ম্যাথটা দেখো, এখানে আবার গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায়। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা করি, তার আগে দেখো এখানে এই যে প্রত্যেককে দেওয়া হলো 1564 টাকা, তাহলে 132 জনকে মোট টাকা বের করার জন্য আমাদের গুণ করতে হবে। যেহেতু টাকার পরিমাণ বাড়বে, একজনকে যে টাকা দেওয়া হয় 132 জনকে তার চেয়ে বেশি টাকা দেওয়া হয়, তার মানে গুণ করতে হবে। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা করি তাহলে একবারে আমরা লিখব যে 1564 গুণ কত? এটা হচ্ছে একজনের টাকা, তাহলে 132 জনকে বেশি টাকা দেওয়া হবে, তার মানে গুণ করবে 132 দিয়ে। তো এখন এই গুণ করে এখানে মানটা বসাবো। তো এটা এইখানে এই উপরে নিচে গুণ করে এই মানটা করে, মানে এই খালি ঘর এইভাবে দিয়েছে যেন উপর নিচে আমরা করব যে 1564, তাহলে নিচে বসবে কত? 132। তো এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8, দেখো 8 কিন্তু এখানে দেয়াই আছে। আবার 6 দুগুণে 12, 12-র 2 বসে, সেটাও এখানে দেয়া আছে। হাতে থাকে দেখো এই 6 দুগুণে হয় 12, 12-র এই যে 2 সেটা এখানে বসাই দিছে। হাতে আছে কত? এই 1। তো এই 2 দিয়ে যদি 5কে গুণ করি, 5 দুগুণ হয় 10, আর হাতের 1 কত হয়? 11। তো 11 যদি হয়, 11-র যে 1 এখানে বসবে, এই খালি ঘরে বসবে কত? 1। আর এইখানে এই দেখো এই যে 1564, এটাকে গুণ করতেছি কত দিয়ে? এই 2 দিয়ে, তার মানে এইখানে 2 লিখব। এটা তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় যখন এই টাইপের ম্যাথ করবা তখন কিন্তু এখানে এইটুকু লিখতে হবে না, বা যদি খালি ঘর দেওয়া থাকে সেক্ষেত্রে লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে কোথায় ছিলাম? এই যে 5 দুগুণী 10, 10 আর এই 1 11, 11-র এই 1 এখানে বসছে, হাতে আছে কত? 1। আবার দেখো 2 আর 1 যদি গুণ করি, 2 1-কে 2, আর এই হাতের 1 কত হয়? 3, সেই 3 এখানে বসবে। তো এখন আমরা এই একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেলে এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তো দশক স্থানীয় অঙ্ক দিয়ে যখনই গুণ করব তখন একক বরাবর 0 বসবো, তো সেটা অলরেডি দেওয়া আছে। তো এখন 3 দিয়ে যদি 4-কে গুণ করি, 3 4 12, 12-র কত বসবে? 2, হাতে থাকবে 1, 3 6 18, আর 1 19, 19-এর 9, দেখো দেয়াই আছে। হাতে আছে 1, 3 5 15, আর হাতের 1 কত হয়? 16, 16-র 6, হাতে আছে আমার 1, 3 1-কে 3, আর 1 এই যে 4, দেখো এখানে মিলে যাচ্ছে। আর এইখানে 30 কেন দিচ্ছে? আমরা তো গুণ করছি এখানে 3 দিয়ে। এই 3 ছিল কি? দশক স্থানীয় অঙ্ক, এই কারণে এইখানে একক স্থানীয় অঙ্ক 0 দিয়ে ফিল আপ করছে, যেটা আমরা যেখানে বসাই দিছি। এখন আমরা 1 দিয়ে গুণ করব। তো 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, এই কারণে দেখো এই 1-এর পরে 2টা অঙ্ক আছে, একক আর দশক, সেটা হচ্ছে 0 দিয়ে ফিল আপ করতে হবে। তার মানে এখানে এই 2টা 1-এর পরে 2টা 0 দিতে হবে, 1-এর পরে 2টা 0। তো এখন এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি, এই 2টা 0 দিয়ে দেখো দিয়ে দিছে আগে একক আর দশক বরাবর। 1 দিয়ে 4-কে গুণ করলে 4, 1 দিয়ে 6-কে গুণ করলে 6, 1 দিয়ে 5-কে গুণ করলে 5, 1 দিয়ে 1-কে গুণ করলে 1। তো এখন আমরা যোগ করব। দেখো 8 0 0 যোগ করলে হয় 8, 2 আর 2 4, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 1 14, 14-র 4, হাতে আছে আমার কত? 1, 1 আর 6 7, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 4, 13 আর 3 হচ্ছে 16, 16-র 6, হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10, 10-এর 0, হাতে আছে 1, 1 আর 1 2।
দেখো যে এখানে যে কিছু খালি ঘর, কিছু শূন্যস্থান, কিছু অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তুমি দেখবা যে খালি ঘর ছাড়া যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তুমি যে গুণ করবা, গুণ করলে মিলে যাবে। যদি কখনো না মিলে তখন বুঝবা যে ভুল হচ্ছে। তার মানে এখানে মোট আমরা কত পেলাম, এই 2,06,448 টাকা। এই 2,06,448 টাকা, এটা হচ্ছে তোমার এই 1,564 টাকা করে যদি দেওয়া হয় 132 জন শিক্ষার্থীকে, এই টাকাটা 132 জনকে এই টাকা প্রয়োজন হবে যদি এই 1,564 টাকা করে দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কিছু গুণের ম্যাথ আছে। তো এইখানে এই যে নিয়মে আমরা গুণটা করলাম, এই নিয়মে আরও কিছু গুণের অঙ্ক দেওয়া আছে, তো এগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তো যে অঙ্কগুলোর এই যে শেষের দিকে শূন্য আছে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে যে নিয়ম অনুসারে উপরে নিচে গুণ করতে শূন্য বাদ দিয়ে সেভাবেও চাইলে করতে পারো, অথবা শূন্য দিয়ে গুণ করে দিলেও হয়। তো এটা তোমাদেরকে সরাসরি আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো এই যে 1 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে 6,250 গুণ হচ্ছে 422। তো প্রথমে তাহলে আমরা এই নিচের যে একক স্থানীয় অঙ্ক 2 দিয়ে এই 6,250কে গুণ করব। 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য। আমরা শূন্যকে যে কোনো অঙ্ক দিয়েই গুণ করি শূন্য হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই গুণ করা হোক বা যে কোনো অঙ্ককে শূন্যই হয়ে যাবে। তো 2 আর শূন্য গুণ করলে শূন্য। 5 দুগুণী 10-এর শূন্য, হাতে আছে 1। 2 দুগুণী 4 আর 1 কত 5, আর 6 দুগুণী কত 12। তো এখন এই দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তো একক স্থানীয় অঙ্ক আমি শূন্য দিব। তো আবার যদি 2 দিয়ে গুণ করি 2 শূন্য 0, 5 দুগুণী 10-এর শূন্য, হাতে আছে 1। 2 দুগুণী 4 আর 1 5, 6 দুগুণী 12। এরপরে দেখো শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তো একক আর দশক শূন্য দিব। এখন শতক স্থানীয় অঙ্ক যদি গুণ করি 4 আর 0 গুণ করলে কত হবে 0, 4 5 20-এর শূন্য, হাতে আছে আমার 2। এই 4 দুগুণে 8 আর 2 10-এর শূন্য, হাতে আছে আমার 1। 4 6 24 আর 1 কত 25। দেখো তাহলে এটা পেলাম। এখন হচ্ছে আমরা সবগুলো যোগ করে দেব। দেখো এই যে সবগুলো শূন্য যদি যোগ করি 0, এখানেও 0, এই 5 আর 0 0 যোগ করলে এখানে পাবো 5। 5 আর 2 0 যোগ করলে কত 7, আর 2 আর 1 3, 3 আর 0 যোগ করলে 3, আর 6 আর 1 5 আর 1 6, আর এই যে 2। দেখো উপরে কোনো অঙ্ক নেই, এই 2 সরাসরি এখানে নামাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 2 নম্বর যে অঙ্কটা, এই শূন্য আমরা বাদ দিয়েও কিন্তু এখানে শূন্য আর এখানে শূন্য বাদ দিয়ে আমরা গুণ করতে পারি, যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। আবার এই শূন্য দিয়ে একবারে গুণ করে গেলেও হয়। যে শূন্য দিয়ে আমরা যখন শূন্যকে গুণ করবো 0, 7কে গুণ করলে 0, 0কে গুণ করলে আবার 0, 8কে গুণ করলে 0, মানে শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়ে যায়। তো এখন হচ্ছে এই একক দিয়ে গুণ করা শেষ, দশকের এই 4 দিয়ে গুণ করব। এই কারণে একক বরাবর একটা শূন্য দিব। তো 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 4 7 28-এর 8, হাতে আমার 2। 4 আর 0 গুণ করলে হয় 0, আর হাতের 2 যোগ করলে কত হবে 2। এরপরে দেখো 4 8 কত হয় 32। এই 32-এর এই 2 আর এই যে 3, 32। তো এখন দেখো আমরা এই শতক স্থানাঙ্ক 3 দিয়ে গুণ করবো। এই কারণে একক আর দশক, এই যে একক আর দশক কী করবো শূন্য দিব, দিলাম। এখন 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 7 21-এর 1, হাতে আমার 2। 3 0 0 আর 2 2, আর 3 8 কত 24। এখন আমরা যোগ করব। দেখো এই যে 0 0 8, 2 আর 1 কত 3, 2 আর 2 4, 4 আর 3 7, আর এই যে 2, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা একই রকম। এই 5 নং 45-এর 5, হাতে আছে আমার 4। 5 8 40 আর 4 কত 44, হাতে আমার 4। 5 অক্ষে 5 আর 4 কত 9, আর 4 5 20। এরপরে দেখো আমরা দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। এই কারণে একক বরাবর শূন্য দিব। এই 8 নং 72-এর 2, হাতে আমার 7। 8 8 64, 64 আর হচ্ছে 7 কত 71, 71-এর 1, হাতে আছে আমার 7। 8 অক্ষে 8 আর 7 15, 15-এর 5, হাতে আছে আমার 1। 4 8 32, 32 আর হচ্ছে 1, 32 আর 1 কত হয় 33। এরপরে দেখো আমরা 2 দিয়ে গুণ করব, যেটা শতক স্থানীয় অঙ্ক। এই কারণে একক আর দশক বরাবর শূন্য দিব। 9 দুগুণে 18-এর 8, হাতে আছে আমার 1। এই 8 দুগুণে 16, 16 আর 1 কত 17, 17 7, হাতে আছে আমার 1। 2 আর 1 3, 4 দুগুণে 8। তো এখন আমরা এই যে যোগ করব।
এই 5 আর 0 0 যোগ করলে 5, 4 আর 2 6, এই 9 আর 1 10, 10 আর 8 কত, 18 8, হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 5 13, 13 3, হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, আর 8 আর 3 কত হয় 11। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে দেয়া, সেটা আমরা করব। 4 নম্বর অঙ্ক, 4 নম্বরে দেওয়া আছে কি 1010, এখানে লিখব 1010, আর নিচে আছে কত 560, এটা গুণ করব। দেখো 0 দিয়ে গুণ করলে 0, 1কে গুণ করলে 0, 0কে গুণ করলে 0, 1কে গুণ করলে 0। এখন হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 6 দিয়ে গুণ করবো, একক বরাবর 0 দেবো, 6 আর 0 গুণ করলে 0, 1কে গুণ করলে 6, 0কে গুণ করলে 0, 1কে গুণ করলে 6, 1কে 6। এখন হচ্ছে শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করবো, একক আর দশক বরাবর 0 দিলাম, যে এটা হচ্ছে একক, এটা দশক, 0 দিলাম। 5 দিয়ে 0কে গুণ করলে 5, 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5, 5 দিয়ে 0কে গুণলে 5 0 0, 5 দিয়ে 1কে গুণ করলে 5। এখন আমরা যোগ করব। তো যোগ করলে দেখো এখানে পাবো 0, এখানে 0, 5 আর 6 কত 11, 1, হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে 6, আর 6 আর 0 যোগ করলে 6, আর এই যে 5। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের এই 2 নম্বরের যে 4টা ম্যাথ সেটা। তো এরপরে দেখো, তো এরপরে বইয়ের এই যে ম্যাথগুলো আছে, যে সহজ পদ্ধতিতে গুণ, সেগুলো আমরা সমাধান করব। এখানে দেখো সহজ পদ্ধতিতে দেওয়া আছে কি 1 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে 245 গুণ হচ্ছে 99। তো এই সহজ পদ্ধতিতে গুণ করার জন্য এই যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো বলতে যেটা হচ্ছে অঙ্ক করার পরে বুঝবা যে কোনটাকে ভাঙতে হবে, মানে শূন্য কেন্দ্রিকভাবে ভাঙতে হবে। সেটা হচ্ছে দেখো এই যে 99 যেটা 100-র কাছাকাছি, আবার এখানে আছে 999 যেটা হচ্ছে 1000-এর কাছাকাছি। তো এইরকম সংখ্যাকেই ভাঙতে হবে। আমরা 245 কিন্তু ভাঙবো না, ভাঙবো যেটা হচ্ছে ভাঙলে তোমার 100 বা 1000 বা 10,000 এর কাছাকাছি হয়, সেই সংখ্যাটা ভাঙবো। তো এই কারণে দেখো এখানে 245 ঠিকই থাকবে, আর এটাকে ভেঙে আমরা লিখলাম কত, এই 100 বিয়োগ হচ্ছে 1, 100 থেকে 1 যদি বিয়োগ করি 99 পাওয়া যায়, এই কারণে 99 পরিবর্তে এটা লেখা যায়। তার এখানে অবশ্যই তোমাকে প্রথম বন্ধনী দিতে হবে। তো এখন 245 দিয়ে তাহলে একবার 100কে গুণ করবো, আবার 245 দিয়ে 1কে গুণ করব। তার মানে 245 গুণ লিখবো কত, এখানে লিখবো হচ্ছে 100, এটা লিখবো। তো এরপরে দেখো এই যে বিয়োগ চিহ্নটা এখানে নিয়ে আসলাম, আবার 245 গুণ হচ্ছে এখানে কত আছে 1, সেই 1 লিখবো এখানে। তো এখানে দেখো 2টা শূন্য আছে, এই যে 1-এর পরে 2টা শূন্য, এই 2টা শূন্য যদি বাদ দেই আমরা, থাকে কি 1 দিয়ে 245কে গুণ করলে 245 পাবো। এখন যে 2টা শূন্য বাদ দিতে, সেই 2টা শূন্য শেষে দিয়ে দিলাম। এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম, এই 245কে 1 দিয়ে গুণ করলে 245 পাবো। তো এখন এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি, দেখো 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 1 আর 2 হচ্ছে কত 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। এরপরে দেখো এইখানে কিন্তু আর কোনো অঙ্ক নাই, তার মানে এই 24 সরাসরি এখানে নামাই দেব, এই 4, এই যে 2। তো এটাই কিন্তু উত্তর। তার মানে গুণফল কত পেলাম, 2 4 2 5 5, মানে 24,255, এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা দেখো, এইখানে আমরা এই পরের সংখ্যাটা ভাঙছি, এখানে কিন্তু আগের সংখ্যাটা ভাঙবো, কারণ এটা হচ্ছে তোমার শূন্য কেন্দ্রিক মানের কাছাকাছি আছে। তার মানে যদি আমরা 999 যদি দেওয়া আছে, 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলেই কিন্তু আমরা এই 999 পাচ্ছি। এখানে খালি ঘরও দেওয়া আছে, আবার এই যে বিয়োগ চিহ্নটাও দেওয়া আছে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা ভাঙতে হবে। এরপরে দেখো এই গুণ, তারপরে যে 34, এটা বসাই দিলাম। এখন তার মানে এই যেটাকে ভাঙছে, এখন এটাকেই যে প্রথম বন্ধনী দিছে, তার মানে 34 দিয়ে একবার 1000কে গুণ করব, আবার 34 দিয়ে 1কে গুণ করব। তাহলে দেখো এইখানে আমরা লিখব হচ্ছে 1000 গুণ এই 34, মানে 1000কে আমরা 34 দিয়ে একবার গুণ করলাম। এখন এই বিয়োগটা এখানে চলে আসবে, 1 আর এই 34 এখন গুণ হবে, 1 গুণ এই যে 34। তো এখন এই 1-এর পরে 3টা শূন্য আছে, বাদ দিলে তাহলে থাকে কি শুধু 1, 1 দিয়ে 34কে গুণ করলে আমরা কত পাবো, 34, আর বাদ দিয়েছি যে 3টা শূন্য, সেই 3টা শূন্য এখন দিয়ে দিলাম। আবার 1 দিয়ে 34কে গুণ করলে 34ই পাচ্ছি। তো এখন যদি এটা থেকে এটা বিয়োগ করি, 4 আছে কত হলে 10 হবে। যেহেতু বিয়োগের ক্ষেত্রে এই প্রথম সংখ্যার অঙ্কগুলো যদি ছোট হয়, সেই ক্ষেত্রে দেখো এই 4-এর চেয়ে
শূন্য ছোট, এই কারণে শূন্যটাকে মনে মনে 1 ধরতে হবে, হয়ে যাবে 10। তার মানে 4 আছে কত হলে 10 হবে? 6 হলে। এই তারপরে আছে কত? হাতে আছে 1, 1 আর 3 কত? 4, 4 আছে কত হলে 10 হবে? আবার 6 হলে। হাতে আছে 1, সেই 1 এখানে চলে আসবে, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 4 হবে? 3 হলে। এরপরে দেখো আর অঙ্ক হাতেও কিছু নাই বা এখানে অঙ্ক নাই, তো এই 3 সরাসরি এখানে নামায় নিয়ে আসবো। তার মানে এখানে পেলাম 33,966। তাহলে গুণফল কত? 33,966। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা এই 2টা পদ্ধতি গুণ শিখলাম। নর্মালি আমরা যেভাবে করি সেটা, আর একটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ বললেই তোমাকে এই শূন্যকেন্দ্রিকভাবে যে কোনো একটা সংখ্যাকে ভাঙতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমি পরের পৃষ্ঠা মানে 45 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।